আজকে মার্কেটে যাচ্ছিলাম আর তখন রাস্তাটা একদম ফাঁকা ছিল। মনটা অনেক ভালোই লাগতেছিল। কারণ ফাঁকার সময় কিন্তু হাওয়াটা অনেক সুন্দর ছিল। তবে এরপর জ্যাম ছিল। জ্যামের থেকে নেমে তারপরে কিন্তু এখানে অ্যালোভেরা কিনতে দাঁড়িয়ে গেছিলাম। আর অ্যালোভেরা শরবতটা আমার মতো যারা শিখতে চান তারা এরকম আমার ভিডিওটা দেখে শিখে যান। আমি কিন্তু শিখতেছিলাম ওনার থেকে। যেহেতু অ্যালোভেরা কিনবো তো ভাবলাম শরবতটাও শিখে যাই। তবে মামার কাছে জিজ্ঞাসা করলাম, মামা এত কিছু কী দেন? ওই মামাটা বললই না, শুধু ২টার নাম বলছে আর ২টার নাম বলে নাই। যাক, ওটা তার সিক্রেট মশলা হয়তো, সেজন্য বলে নাই। আর এরপর কিন্তু এখানে মার্কেটে চলে আসছিলাম আর এসে দেখি মার্কেটটা বন্ধ। তারপর চলে যাব বাসায়। আর বাসায় যেয়ে কিন্তু আপনি রিক্সায় বসে যদি আপনাকে কেউ বলে যে এই জিনিসটা আমাকে করে খাওয়াবা, তবে তখন কিন্তু আপনি অনেক খুশি হয়ে যাবেন। আর যখনই আমি বাসায় আসি তখনই দেখি লিফট উপরে, আর ৯ তলা থেকে নামতে নামতে কিন্তু আমি পা দিয়ে হেঁটেই দোতলায় উঠে যেতে পারবো, যেহেতু আমরা দোতলায় থাকি তাই। আর আমি যখনই মানে বাইরে থাকি কিংবা বাসার থেকে নামতে যাই লিফটটা উপরেই থাকে, এটা আমার ভাগ্য খারাপ। যাই হোক, বাসায় চলে আসছিলাম। আর সেই স্পেশাল মানুষের জন্য স্পেশাল রান্না তো করতে হবে, কারণ সে আমাকে বলছে, তাই সেটা আমি না পারলেও আমার চেষ্টা করতে হবে। তবে আমি ময়দাটা কিন্তু ওইভাবে মানে গোলাতে পারি না আর কি, তো সেজন্য সেইগুলোই দেবে। আর এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, আলু আর সেই সিঙ্গারার যে কলিজাগুলো ভাপে রেখেছিলাম এটা দিয়ে ভালোভাবে ওটা পুর রেডি হতেছিল। আর আন্টি এদিকে কিন্তু ময়দাটা রেডি করে তারপর বেলে দিতেছিল, কারণ তাড়াতাড়ি হবে এই জন্য। বাসায় মেহমানও চলে আসছিলো। আর বাইরে থেকে আসার পরে যদি মেহমান চলে আসে তখন খুব তাড়াহুড়া লাগে, কারণ নাস্তা বানানো। আর এটা ছিল আগের আমরা বাইরে থেকে অর্ডার করে চিকেন ফ্রাই খেয়েছিলাম, তো সেটা কিছুটা রয়ে গেছিলো, কারণ ওটা খেতে একদম ভালো ছিল না। এই জন্য এখানে একটু আন্টি বললো একটু ভিন্নভাবে রান্নাটা করে নিই, সেজন্য পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর মাশরুম, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স আর সয়া সস দিয়ে মশলাটাকে কষিয়ে নিবে। আর এদিকে আমি সিঙ্গারাগুলো ভাজতেছিলাম। এরপর কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে ওই চিকেনের যে ভাজা ছিল সেটা দিয়ে কিছুটা টমেটো সস দিয়ে তারপর নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর একটা কথা বলি, আমি বাসায় যেটাই রান্না করি না কেন প্রত্যেকটা মানুষ বলে আমার রান্না মজা। আসলে একটা মানুষের রান্না কখনোই মজা হতে পারে না সবসময়, কারণ একদিন ভালো হবে একদিন খারাপ হবে এটাই। কিন্তু সবসময় শুনি আমার রান্নাটা মজা হয়েছে। জানি না, মজা না হইলেও হয়তো আমাকে খুশি রাখার জন্য বলে কিংবা ভালোবেসে বলে। তারপর সবাই মিলে নাস্তা খেতে বসে গেলাম। আর এত সুন্দর ফুল, সকালবেলা উঠে দেখি ফুল ফুটে গেছে। একদম মনটা অনেক খারাপ ছিল, তো মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, কারণ ফুল দেখলে কিন্তু সবারই মন ভালো হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।